আমি হিন্দুর ছেলে, বাবা আজও বেঁচে আছে, মায়ের নাম অর্চনা দেবী, আমার মা আজও বেঁচে রয়েছে। বাবার আমি একটাই ছেলে, আর কোনো ভাই ছিল না, দুটো বোন, তাদের বিয়ে হয়ে গেছে। বাবা মাই আমার নাম রেখেছিল শ্রী মিলন কুমার রাজেন্দ্র। ঈমান আনার পরে, কালেমা পড়ার পরে, মুসলমান হওয়ার পরে আমার উস্তাদে মোহতারাম মাওলানা আব্দুল্লাহ সালাফির আব্বাজান ইসমাইল শামসী সাহেব আমার নাম রেখেছিলেন মোহাম্মদ হাবিবুল্লাহ। সারা বাংলাতে আমি হাবিবুল্লাহ নামে পরিচিত। বাড়ি আমার শাওরাই, পোস্ট অফিস ভোলা, থানা আমার সাগরদিঘি, মুর্শিদাবাদ জেলা। নামটি আগে মিলন ছিল, এখন হাবিবুল্লাহ। সকলকে জানিয়ে গেলাম, দেখবে খোদা তাআলা, জাতিতে মোর হিন্দু ছিলাম, এখন মুসলমান। নামাজ পড়ে রোজা রেখে এনেছে ঈমান। আমার সময় সংকীর্ণ, যার জন্য বন্ধুরে আমার কাটছাট করে আমাকে আমার জায়গায় যেতে হবে। মা খালারে আমার, বুবুরে আমার, ওরে আমার বোন রে, আমি কেমন করে মুসলমান হলাম জোরে বলে, এটা আপনাদের শোনার দরকার আছে না নেই? হ্যাঁ, আমি একটা অমুসলমানের ছেলে, 5 ওয়াক্ত নামাজ পড়ি, যে মসজিদে আজান দিই, নামাজ পড়ি। এই ছেলেটাকে জিজ্ঞাসা করে, এটা আমার মামা। আমি যে গ্রামে থাকি যুগর, এই গ্রামের একটা লোক আছে, এই গ্রামের একটা লোক আমাদের গ্রামে থাকে, আব্দুল আলিম বলে নাম। 15টা মসজিদ আছে বর্তমানে গ্রামে। আমার 6 নম্বর মসজিদের সামনে আমার বাড়ি। আমি বাড়িতে থাকলে আমার আগে কেউ আজান দিতে পারে না, আমি সেই মানুষটা। বন্ধুরে আমার, রাত 3টায় মসজিদে যাই, যত রাত জাগি, রাত 3টায় মসজিদে গিয়ে ফজরের নামাজ পড়ে মসজিদ থেকে আসি। হায়রে হতভাগা, তুমি বাপ মুসলমান, মা মুসলমান, 14 পুরুষ মুসলমান, সারা জীবন গরুর মাংস দিয়ে ভাত খেলে, আর নাক ডেকে ফজরে নাক ডেকে ঘুমাও, যে নাক ডেকে ঘুমাও। সুবহানাল্লাহ। কিয়ামতের মাঠে চলো জি, তোমার মুসলমান বলে দাবি করা চামড়া থাকবে না। আমি আপনাদের সামনে সংক্ষেপে বলবো আমি কেন মুসলমান হলাম। ভাই পরিচয় পেয়ে গেলেন, খুবই আমার ভাইটাল জীবনী আমার মোবাইলের মাধ্যমে আপনারা শুনেছেন, দেখেছেন, কিন্তু সশরীরে কেউ এভাবে শোনেননি। নাকি বলছেন? সশরীরে কেউ শোনেননি। একদিন আমার মা আমাকে মন্দিরে পুজো করতে নিয়ে গেল। জানি না আপনাদের গ্রামে আমার হিন্দু ভাইরা আছে কিনা, তবে আমি হিন্দু ভাইদের শ্রদ্ধা করি। আমি যে মুসলমান হয়েছি এই জন্য কোনো ধর্মকে ঘৃণা করি না। ইসলাম আমাকে শিক্ষা দিয়েছে, প্রত্যেকটা ধর্মের প্রতি শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা আমার রয়েছে। ইসলাম আমাকে শিক্ষা দিয়েছে লা ইকরাহা ফিদ্দীন, কোন ধর্মের প্রতি জবরদস্তি নেই। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তুমি তোমার ধর্ম করবে, আমি আমার ধর্ম করব। তবে হাকিকাতে যেটা সত্য সেটাই আপনাদের সামনে আমি বলতে বাধ্য হলাম। একদিন আমার মা আমাকে মন্দিরে পুজো করতে নিয়ে গেল। আমি ক্লাস 8-এ পড়াশোনা করি। নতুন জামা কাপড় পরে মন্দিরে গেলাম। আমাদের মসজিদে আল্লাহর মূর্তি নেই, নবীর মূর্তি নেই, ফেরেশতাদের মূর্তি নেই, পয়গম্বরের মূর্তি নেই। মুসলমানরা আল্লাহ ছাড়া কাউকে সিজদা করে না, কিন্তু ওদের ধর্মে আমার হিন্দু ভাইরা এমন একটা সৃষ্টি জীব নেই যার পুজো ওরা করে না। ওরা মাটির পুজো করে, জোরে বলেন করে না? করে না। ওরা গাছের পুজো করে, ওরা গাছের পুজো করে, গাছের পাতার পুজো করে, বেল পাতার পুজো করে, আম পাতার পুজো করে, ওরা গাছের ফলের পুজো করে, নারকেলের ডাবের পুজো করে, করে না? করে না। ওরা চন্দ্রের পুজো করে, সূর্যের পুজো করে, পাহাড়ের পুজো করে, পাথরের পুজো করে, গঙ্গা নদীর পুজো করে, ওরা জলের পুজো করে। এক কথায় পৃথিবীতে এমন একটা সৃষ্টি জীব নেই যার পুজো ওরা করে না। ওরা সাপকেও মনসা দেবী বলে, সাপকেও পুজো করে, করে না? করে না? জোরে বলেন। ওরা ইঁদুরকেও ভগবান বলে মানে। এই নিঘা গ্রামের একটা ছেলে ঢাকের আওয়াজ পেয়ে ওই হিন্দু পাড়ায় চলে গেছে ভোরবেলা। আর চাচা বলছে, এ আব্দুল, এত ভোরে কোথায় গেছিলিস? ও তো মুসলমানের ছেলে। ওর চাচার চোখ মুখ দেখে তখন বলছে, কি মজা দেখে এলাম চাচা। আরে কি দেখলি রে? বলছে, চাচা গো আগে দিকে রং মাখানো, আগে দিকে রং মাখানো, পেছু দিকে খোঁচা, কি মজা দেখে এলাম চাচা। চাচা বলছে, আর কি দেখলি রে বাপ? বলে, পেট মোটা হয়ে গনসা ছুনা, তার মাথায় আছে হাতির মাথা, কান দুটো তার কোলোর মতো, দাঁত দুটো তার মোলর মতো, পিছনে দেখে এলাম ইঁদুরের বাচ্চা, কি মজা দেখে এলাম চাচা। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, বলতে যাচ্ছিলাম সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল ওরা ইঁদুরের পুজো করে, ইঁদুরকেও ভগবান বলে মানে।
ওরা খড়েরও পুজো করে। এই যে ধান লাগিয়েছেন, ধান কাটবেন, খড় হবে, যে খড় গরুতে খায়, গরুর খাদ্য খড়, এই খড় দিয়ে মূর্তির পরিকাঠামোটা বানায়। কি বলছেন, ওরা আগে বানায়, কালকে আমাকে রেখে দেবেন, এক বোঝা খড় এনে দেবেন, 500 গ্রাম সুতলি এনে দেবেন, একটা বড় লম্বা বাঁশ এনে দেবেন, একটা দা এনে দেবেন। আমি এই মাল বন্ধুরে আমার জি 5 ফুট 6 ফুট হাইটের প্রতিমা বানিয়ে দেখিয়ে দেব। আজও ভুলে যাইনি, 18 বছর ওদের ধর্মে ছিলাম, আমি করেছি, করতে জানি। তো ওরা খড়েরও পুজো করে। খড়ের পুজো করে কেমন করে আপনাকে বলি। ওদের ধর্মের একটা লোক, তার নাম কালিদাস। এই কালিদাস বলছে, দেখে এলাম হাওড়াতে, দেখে এলাম হাওড়াতে পড়ে আছে নদীতে, বাঘের মাংস খেয়েছে গরুতে। আচ্ছা ভাই, বাঘের মাংস গরুতে খায় না, গরুর মাংস বাঘে খায়? গরুর মাংস বাঘে খায়, কিন্তু আমি বলেছি বাঘের মাংস খেয়েছে গরুতে। তাহলে এটা ভুল বলেছি না ভাই রে, ভুল বলি না। দেখবেন ভালো করে, ওদের দুর্গা মায়ের কাছে একটা বাঘ বানানো আছে, সেটাও খড়ের ভেতরে খড় ভরা আছে। পুজো হয়ে গেল, নদীতে ফেলে দিয়েছে। এখন নিগার গরুটা নদীতে পানি খেতে গিয়ে ওই বাঘের খড়গুলো টেনে টেনে খাচ্ছে। কালিদাস সেটাই বোঝাতে চেয়েছে, দেখে এলাম হাওড়াতে পড়ে আছে নদীতে, বাঘের মাংস খেয়েছে গরুতে। তাহলে ওরা খড়েরও পুজো করে। আর কিসের পুজো করে? সাপের পুজো ওরা করে। আমার রাসূল বলেছেন, তুমি নামাজে দাঁড়িয়েছো, দেখছো একটা সাপ, নামাজটা ছেড়ে দাও, সাপটাকে আগে মারো, সে তোমার ক্ষতি করতে পারে। কিন্তু মুসলমান ভাইরা দুধ কলা দিয়ে সাপের পুজো করে। ওদের মহাকবি কালিদাস মাঠ দিয়ে আসছে, আস্তে আস্তে দেখছে একটা পুকুরে পদ্ম ফুল ফুটে আছে, ওই পদ্ম ফুলে একটা ব্যাঙ বসে আছে। ব্যাঙটাকে ধরার জন্য একটা সাপ গেছে, সাপটাকে দেখে ব্যাঙটা পানিতে লাফ মেরে দিল। কালিদাস বলছে, হরির ওপরে হরি, জলের উপরে পদ্ম ফুল, তারপরে একটা ব্যাঙ, বলে হরি শোভা পায়, হরিকে দেখিয়া হরি হরিতে লোকায়। কালিদাসের পরিভাষায় ব্যাঙ হরি, সাপ হরি, জল হরি। কিছু মাথা মোটা মুসলমান আছে, মুখশুদ্ধির মাস্টার, জীবনেও আজান হয়, মসজিদে নাই না, ভারসালা মোড়ে ভোটের সময় বলে, তোদের হরিয়ান আমাদের আল্লাহ। এই হতভাগা, হরি আল্লাহ, হরি আল্লাহ এক নয়। ভগবানের ভগবতী আছে, ঈশ্বরের ঈশ্বরী আছে, নারায়ণের নারায়ণী রয়েছে। আল্লাহ এমন একটা গুণবাচক সেবাতি নাম, যার আগে বেঁচে কেউ নেই। তাই তো আল্লাহর জমিনে আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে না। আমি হিন্দুর ছেলে, মাকে বললাম, মা আমি তো পুজো করব, এদের জন্ম কোথায়, এদের আদি পিতাকে কিভাবে সৃষ্টি হলো, মা বলো। এগুলো আমাদের কে হয়? আমার মা বলেছিল, বাবারে এগুলো আমাদের বাবা হয়। যদি এই বাবাদের আমরা পুজো করতে পারি, তাহলে আমরা স্বর্গবাসী হতে পারবো। মাকে বললাম, মা তোমার বাবা তো আমার নানা হবে, তোমার মা তো আমার নানি হবে, অতএব তোমার বাবাকে আমি কেন বাবা বলবো? আমার হিন্দু ভাইরা যতগুলো পুরুষ দেবতা আছে, সবাইকে ওরা বাবা বলে। শিবকে বাবা বলে, বলে না? বলে না? আমার মা বলে, বাপ বলে, আমি বলি। বন্ধুরে আমার, দুর্গাকে ওরা মা বলে, দুর্গাকে ওরা মা বলে। মাকে বললাম, মা তোমার মা তো আমার নানাই হবে, তোমার বাবা তো আমার নানা হবে, অতএব তোমার বাবাকে আমি কেন বাবা বলবো? এটা যুক্তিসঙ্গত কথা। আমার মা বলবে বাবা, এগুলো বলতে নেই। আচ্ছা, আমি যে কথাগুলো বলছি বুঝতে পারছেন তো? শুধু সময় আমাকে অল্প দিয়েছে, এই জন্য খুব তাড়াহুড়ো করে বলতে হচ্ছে। ভাইরা আমার, বন্ধুরে আমার, আমি বলতে যাচ্ছিলাম যে এমনি ভাবে মায়ের সঙ্গে আমার তর্ক বিতর্ক শুরু হলো। আমার মাকে বললাম, মা যদি এই দেবদেবীদের বাবা বলতে হয়, আমি আমার জীবনে আজ থেকে রাস্তাঘাটে তাকেই দেখতে পাবো, আমি তাকেই বাবা বলে ডাকবো, আর তাকেই তোমাকে স্বামী বলে গ্রহণ করতে হবে। করবে কি তাই বলো? কোন ছেলে যদি তার মাকে হেন প্রশ্ন করে, বুঝতেই পারছেন সে মায়ের মন মানসিকতা কেমন হবে। নিশ্চয়ই সে মা আদর আপ্যায়ন করে কোলে তুলে নেবে না, উগ্র মেজাজ নিয়ে মায়ের সঙ্গে কথোপকথন শুরু হয়ে গেল। মা কি বলেছিলেন, মায়ের প্রত্যুত্তরে কি জবাব দিয়েছে? মন্দিরের প্রথম কথা, প্রভাত বেলায় পড়িয়াছিলাম একটি গীতা বই, প্রথম পৃষ্ঠা খুলতে দেখি যুদ্ধের হইচই। মা বলল, চলো বাবা করে গিয়ে পুজো, তোমার পিতা আসলে পরে দেব যত মজ। আমি বলিলাম, মায়ের তরে ও মা শোনো, কোনটা তোমার আসল পিতা তাকে তুমি চেনো? রামকৃষ্ণ, শিবকৃষ্ণ, ব্রহ্মা মহেশ্বর, কার কে পিতামহ কে বড় ঈশ্বর? আমার কথা শুনে মা অবাক হয়ে রয়, এদিক ওদিক চাইয়া দেখে
কেউ কোথাও নাই। মা বলল শোনো বাছা, শোনো পুত্রধন, সবাই পিতা, সবাই ভগবান। আমি বললাম মায়ের তরে, ওগো মা তাই যদি হয় আমার পিতা তোমার স্বামী তোমারও পিতা হয়। মা বলল আমার তরে, ওরে পাগলা ছেলে, ও সব কথা বললে পরে দেব তোরে জেলে। আমি বলিলাম মায়ের তরে, ওগো মুসলমান, নামাজ পড়ে রোজা রেখে আনিব ঈমান। নারায়ে তাকবীর। দেখলাম যখন মায়ের সঙ্গে মন্দিরে প্রথম কথোপকথন শুরু হলো, পুরোহিতের কাছে গেলাম, ব্রাহ্মণের কাছে গেলাম। আমাদের মসজিদে ইমাম থাকে, মৌলানা থাকে, ওদের মন্দিরে পুরোহিত পূজারী ব্রাহ্মণকে বললাম, দাদু ঈশ্বরের সন্তান আপনি, আমি ঈশ্বরের সন্তান, ঈশ্বরকে ডাকার সব মানুষের সমান অধিকার আছে। ভাই আল্লাহকে ডাকার সব মানুষের সমান অধিকার আছে না নেই? জোরে বলেন। আজান হয়ে গেল, ইমাম নেই, মৌলানা নেই, লোকটা টোটো চালায়, রিক্সা চালায়, ফেরি করে, হকারি করে, দিন মজুর লেবার কাস্টের মানুষ, পাঁচ ওয়াক্তের নামাজি, যদি ইমাম হয়ে নামাজে দাঁড়ায়, সারা এই মুসলিম গ্রামের, এই নিঘা গ্রামের মুসলমানরা যদি নামাজে দাঁড়ায় তো নামাজ হবে। জোরে বলো হবে না? হবে না। কিন্তু ওদের ধর্মে ব্রাহ্মণ না হলে কাউকে পুজো করতে দেওয়া হবে না, পুরোহিত না হলে পুজো করতে কাউকে দেওয়া হবে না। জি, ওদের মধ্যে এই বর্ণ বিভেদ রয়েছে। উনি বললেন তোরা নিচু বর্ণের হিন্দু, এই বইগুলো পড়লে ভস্য হয়ে যাবে, পাপ আছে লিপ্ত হবে, তোদের নরক উঠায় হবে না। বন্ধুরে আমার, ভাইরা আমার, আমার ধর্মের কোরআন যে কোনো সম্প্রদায়ের মানুষ, যে কোনো বর্ণের মানুষ কোরআন পড়তে পারে। কোরআনটা শুধু মুসলমানদের জন্য আসেনি, কোরআন হচ্ছে হুদাল দিন নাস, মানুষকে হেদায়েত দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন। এটা আল্লাহ প্রদত্ত কিতাব। অতএব কোরআনের উপরে বন্ধুরা আমার যে কোনো সম্প্রদায়ের মানুষ, যে কোনো বর্ণের মানুষ, যে কোনো ধর্মের মানুষ পড়তে পারে, মুসলমানদের কোনো বাধা থাকবে না। কিন্তু ওদের ধর্মের মানুষেরাই ধর্মশাস্ত্র পড়তে পাবে না। এর থেকে দুঃখ কোন জাতিকে শোনাবো? আমি ব্রাহ্মণের কাছে তর্ক বিতর্ক শুরু হয়ে যাওয়ার পরে আমি আমার মতো বাড়ি চলে এলাম। আমার দাদু বয়স্ক মানুষ, ধর্মশাস্ত্র নিয়ে পড়াশোনা করতেন। আমি ক্লাসের পড়াশোনা করার ফাঁকে ফাঁকে ধর্মীয় চেতনা জাগলো, আমি ধর্মের বই পুস্তকগুলো পড়তে শুরু করলাম। পরে যেটা দেখতে পেলাম, ওদের রামায়ণ পড়ে দেখলাম, রামায়ণে গল্প লেখা আছে। রামায়ণে বাল্মীকি মুনি লিখেছেন রাম জন্মাবার বহু পূর্বে রামায়ণ রচনা করা হয়েছে। আচ্ছা, অ্যাক্সিডেন্ট হওয়ার পরে খবরের কাগজে বের হয় না ঘটনা ঘটার পরে হয় না ঘটনার আগে হয়? জুড়ে বলেন। ঘটনা ঘটার পরে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল ভারসালা মোড়ে, তারপরে ছাপানো হয়, সাংবাদিকরা সেখানে গিয়ে যে প্রশ্নকে জবাব নেই সেগুলো ছাপানো হয়। ওদের রামায়ণে লিখেছেন রাম জন্মাবার বহু পূর্বেই রামায়ণ রচনা করা হয়েছে। একটা মানুষের জন্ম হয়নি, তার রাজত্ব হলো, কেমন করে কি হলো, সব লেখা হলো। জোরে বলেন, এটা ভুল ভাল না ঠিক? কত ভুল বলবো। আজকের বিজ্ঞান বলছে মোহাম্মদকে কাফেররা বলেছিল, মোহাম্মদ আমরা তোমার ধর্ম গ্রহণ করব। তুমি যদি চাঁদকে দ্বিখণ্ডিত করে দাও, আল্লাহ নবী শাহাদত আঙুল দিয়ে চাঁদকে দ্বিখণ্ডিত করেছিলেন। প্রত্যেকটা নবীদের হিকমত মজেদা আছে আমরা জানি। আল্লাহ রাসূল চাঁদকে দ্বিখণ্ডিত করেছিলেন। নীল আর্মস্ট্রং উড়ি গ্যাগারিং বন্ধুরা আমার চাঁদের মাটিতে গেলেন, দেখলেন একটা রেখা সহজ সরল একটা দাগ টানো আছে। এই দাগটা কেন, এই ফাটলটা কেন, এই ফাটলটা কেন সমীক্ষা করতে গিয়ে দুনিয়া মাটিতে পরিশেষে তারা কালেমা পড়ে মুসলমান হয়েছিলেন। কোরআন তার উত্তর দিয়েছে, তোমরা আমার কাছে সমিতার জবাব দেব। উড়ি গ্যাগারিং নীল আর্মস্ট্রং শোনো, কাফেররা 1400 বছর আগে বলেছিল মোহাম্মদ তুমি চাঁদকে দ্বিখণ্ডিত করে দিলে পরে আমরা তোমার দলে হয়ে যাব, তোমার ধর্ম গ্রহণ করব। আল্লাহ নবী শাহাদত আঙুল দিয়ে চাঁদকে দ্বিখণ্ডিত করেছিলেন। আজও চাঁদ দ্বিখণ্ডিত আছে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আজকের বিজ্ঞান বলছে পৃথিবীর থেকে সূর্য 13 লক্ষ গুণ বড়। যদি বিজ্ঞান বলে পৃথিবীর থেকে সূর্য 13 লক্ষ গুণ বড়, রামের ভাই লক্ষ্মণের অসুখ হলো, অসুখ হওয়ার পরে শয্যাশায়ী হয়ে গেল, বৌদ্ধ কবিরাজরা এলো কি করে লক্ষ্মণকে ভালো করা যায়। শেষ পর্যন্ত তারা বলল বন্ধুমন্দর থেকে একটা বিষণ্ণ করবলির গাছ আনতে হবে। সেটা গাছটা কোথায় আছে? বলে সাত সমুদ্র 13 নদী পার, নারকেল ডাঙ্গা মধুপুর। কে যাবে গাছটা আনতে? বলে পবন পুত্র হনুমান। শর্ত হচ্ছে সূর্য উদিত হওয়ার আগে আসতে হবে, সূর্য ওঠার আগে আসতে হবে। রাম ভক্ত হনুমান চলে গেল সেই পর্বতমালায় গিয়ে কত দূরের রাস্তা যেতে 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 গাছের নামই ভুলে গেছে। একটা বই দেখেননি বাংলা ছবি? ওকে বলেছে চিড়া আনতে, ভালো জিরা আনতে, ও ভালো এক প্যাকেট চিড়া এনে বসে আছে।
চিরা এনে বসে আছে, জি ভুলে গেছে। দেখেননি বাংলা ছবিটা? তো ওই হনুমান অবস্থা, রাম ভক্ত হনুমান, আজকে সব জায়গাতে জয় শ্রীরাম চলছে। এই জয় শ্রীরামের ভক্ত হনুমান যে গাছের কথা ভুলে গেছে, আর শর্ত হচ্ছে সূর্য ওঠার আগে আনতে হবে। তাই হনু দেখছে যে সূর্য উঠছে লাল হয়ে। হনু বলছে, ভাই তুই কে? তো বলছে, আমি ভানু। সূর্যের অপর নাম ভানু, সংস্কৃত ভাষায় সূর্যকে ভানু বলা হয়। বলছে, আমি হনু। আয় ভাই, দুজনে মিতালি করি। মিতালি করতে গিয়ে, বুকে ধরতে গিয়ে হনুমান বগলে সূর্যকে ডেবে নিল। মাথা মোটা, কোটি কোটি মাইল দূরে সূর্য আছে, তার রোদ সহ্য করতে পারি না। ফাল্গুন চৈত্র মাসে এসি ঘরেও থামতে পারে না মানুষ, মাটি তামা হয়ে যায়। আর বলছে হনুমান সূর্যকে বগলে দেবে, ওটা গেজাই দম দিয়ে লেখা। একটার পর একটা এইভাবে অনেক প্রশ্ন উত্তর আছে, আমি ওই দিকে যাব না। আমি বললাম কি, ওরা পুরাণ বললাম, ওরা বলেন আমাদের পুরাণ, তোদের কোরআন একই। কোরআনে বলেছেন মূর্তি পূজা হারাম, মূর্তি পূজা নিষেধ। ওদের পুরাণে বলেছেন শ্রেষ্ঠ পূজা কাকে বলে? ধাতু বাসন মাটির মূর্তি, কাজকে দর্শ গঠনে, আতপ চালার পাকা কলা, কাজকে তোর আয়োজনে, মেষ ছাগল মহিষ জাতি, কাজকে তোর বলিদানে, জাগলামকে করলে পূজা অহংকারে মনে মনে, মিলুকে তারে করবে পূজা জানবে না রে জগৎ জনে। তুমি ভক্তি সুধা খাইয়ে তারে তৃপ্তি করো আপন মনে। দেখা গেল না মনের ভক্তিতে ডাকে একটাই জাতি, তারা মুসলমান। আমরা যাকে বলি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বেদে বলা হয়েছে, বেদকে লিখেছেন মনু। এই মনু হচ্ছে আর্য ঋষি। মনু বলেছেন লা ইলাহা মুহাম্মাদান রাসূলুন সর্বাং সুন্দরাং বনমাং সুন্দরাং ওল্লাং দৃষ্টাং শ্রেষ্টাং বারমাং পূর্ণাং ব্রহ্মাং আল্লাহ আল্লাহ বেতাং। এভাবে আজও পুজো করা হয়, যাতে অন্য জাতিরা শুনতে না পায়। তার জন্য ঢোক ঢাল বেশি করে বাজা হয়, কারো কানে যেন আওয়াজ না যায়। মোহাম্মদকে ওরা গুরু বলে মানে। জোরে বলুন সুবহানাল্লাহ। জি, আবু জাহাল বলেছিল তোমাকে ভাতিজা ভালোবাসি, যা চাইবে দেব, কিন্তু বাপদাদার ধর্ম তো পরিত্যাগ করতে পারবো না। অনেক মুসলমানের সঙ্গে কথা বলে দেখেছি, তারা বলেছেন ইসলামের আদর্শ আছে, ইসলাম ধর্ম সঠিক ধর্ম, আমরা আমাদের বাপদাদার ধর্ম পরিত্যাগ করতে পারছি না। এত সভ্য যুগে যে মানুষটা স্বচ্ছ পানি দিয়ে 5 বেলা ওযু করে, যে মানুষটা 5 বেলা ওযু করে, যে মানুষটা প্রতিনিয়ত গোসল করে, তার শরীর পবিত্র, তার শরীর পবিত্র। যে কুম্ভমেলায় বলছে জি 32 বছর ধরে গোসল করিনি, দেখেননি আপনারা? তার শরীর পবিত্র। যে 5 বেলা ওযু করে, 5 বেলা নামাজ পড়ে, প্রতিদিন গোসল করে, তার শরীর পবিত্র। না যে 40 বছর ধরে গোসলই করেনি, তার শরীর পবিত্র। তুমি কেমন লেখাপড়া করেছো এটা তোমার মগজে ঢুকে দাও। সোশ্যাল মিডিয়ায় দেখলাম একটা ন্যাংটা সাধু বলছে 40 বছর ধরে গোসল করেনি, তার অলৌকিক। আবার একজনের মাথায় ধানের গাছ হয়েছে, দেখেননি আপনারা? এই দেখেছেন না? দেখেননি? শুধু শিব ন্যাংটো নয়, এবার কুম্ভ মেলাতে দেখলাম জি দুর্গাও ন্যাংটো হয়েছে। একটা মহিলা, দুর্গার ছবি, একটা মহিলা দেখেছেন না? দেখেন না? একটা মহিলা যে জাতি হিজাব পরে, যে জাতি পর্দার পশিদার কথা বলেছে, যে জাতি পর্দার কথা বলেছে, আর যে ধর্ম পর্দার কথা বলেছে, একটা মেয়ে সাবালিকা হয়ে গেলে পরে তাকে পর্দা করতে হবে, তার কি বলছে নির্জব ঢেকে রাখতে হবে, ঢেলা পোশাক করতে হবে, তারা সভ্য হলো না। আর যারা ধেই করে ন্যাংটো করে ঘুরে বেড়ালো, তাদের পিছনে লক্ষ লক্ষ ডলারের টাকা খরচ করলো কেন্দ্র সরকার। জোরে বলে ঠিক না বে ঠিক? বন্ধুরে আমার, ভাইয়ের আমার, আমি জেনে শুনে পড়াশোনা করে বক্তৃতা দিই, বাজে কথা বলার জন্য আসেনি। শুধু বাপ মাকে কেউ ছেড়ে আসে না। এভাবে আমার সংগ্রামী জীবন শুরু হলো। আমি ব্রাহ্মণকে গিয়ে বললাম মোহাম্মদের নাম আমাদের ধর্মে আসে কেন বলুন। উনি বলছেন এটা মোহাম্মদ, এটা মহাদেব। মহাদেব লিখতে গেলে প্রথম অক্ষর ম, আর মোহাম্মদ লিখতে গেলে প্রথম অক্ষর ম। নাকি বলছেন? বলে মোহাম্মদ মক্কাতে ম, মদিনাতে ম, মৌলানাতে ম, মসজিদে ম, মেরাজে ম, যে মোনাজাতে ম, মসজিদ কি বলছেন? মাইয়াতে ম। কি বলছেন? ইসলাম এমন একটা দিন, আপনার আল্লাহ নবীর সঙ্গে প্রত্যেকটা জায়গার মিল দেখে
যেখানে আল্লাহ নবী জন্মগ্রহণ করেছিলেন মদিনায় সেটাতেও মা, আর মক্কাতেও মা। অনেকে বলছেন মক্কাতেও মা, মুনাজাত করবে তাও মা। যে ইমানদার তাকে বলা হয় মুমিন, যে শরীয়তকে মেনে চলবে তাকে বলা হয় কি মুমিন। মুমিন লিখতে গেলেও মা। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন, নারায়ে তাকবীর। আমি আপনাদের সামনে খুব সংক্ষেপে বলেছি, আমার মাথা ঘুরে গেল। দেখা গেল না আমাকে মুসলমান হতে হবে। মনের ভক্তিতে ডাকে একটা জাতি, তারা মুসলমান। এরা মসজিদে ঢোল বাজায় না, ঢাক বাজায় না, এরা মনের ভক্তিতে ডাকে। অতএব সেই দিন আমাকে কবুল করতে হবে। ভাই একটু উচ্চ স্বরে আওয়াজ করে বলা যাবে না হেদায়েতের মালিক কে? আরো জোরে বলুন, হেদায়েতের মালিক আল্লাহ। আমি করলাম কি জানেন, একদিন স্কুল থেকে বাড়ি ফেরার পথে একটা বয়স্ক মুসলমান তার সামানগুলো রেখে দূরে একটা পুকুরে উনি ওযু করছেন। আমার যেখান বলল মুসলমান লোকটা ওযু করবে। হায় হায়, ও মুসলমান আব্দুর রহমান ভাই আমার, তুমি তোমার মায়ের ওযু করা দেখেছ, বাপের ওযু করা দেখেছ, বাড়ির কাছে মসজিদ, জুমার নামাজটা তুমি পড়তে যাও। সুবহানাল্লাহ, রমজানে একটা মাস তারাবি পড়েছ। যদি বলি ভাই ওযুর ফরজ কটা বলো, হায়রে হতভাগা, বয়সটাও কম হলো না, মুসলমানের ছেলে ওযুর ফরজ কটা বলতে পারবে না। আমি একদিন গোসল করছি, আরো 4-5টা ছেলে আছে, 4-5টা ছেলে আছে। একটা হাজির বেটাকে বলছি, ভাই তোরা তো গোসল করিস, তা গোসলের ফরজ কটা? ছেলেটা বলছে গোসলের ফরজ 3টা। আমার জানার আগ্রহ বেড়ে গেল। ভাই তুই তো মুসলমান, আমাকে বল, আমি তোদের ধর্মে এসেছি, গোসলের ফরজ 3টা কি কি? বলছে তেল, সাবান, গামছা। হায়রে হতভাগা, সারা জীবন গোসল করে, গোসলের ফরজ কটা জানার প্রয়োজন মনে করে না। আমি বেদিনের ছেলে, মা খালার আমার, বুবুরে আমার, মুসলমান লোকটার ওযু করা দেখলাম। উনি ওযু করলেন, আমি তার ওযু করা দেখে দেখলাম একটা চাদর বিছিয়ে কিবলার দিকে মুখ করে নামাজে দাঁড়ালো। আমি তার নামাজটা পড়া দেখলাম। নামাজটা আজকে জানি জোহর কাকে বলে, আসর কাকে বলে, মাগরিব কাকে বলে, এশা কাকে বলে, জুমা কাকে বলে, সেদিন আমার জানা ছিল না। ওই লোকটা আসরের 4 রাকাত নামাজ পড়ে সে চলে গেল। আমি আমার মতো বাড়ি চলে এলাম। বাড়ি আসলেই একটু পরেই মাগরিবের আজান শুরু হলো। আমাদের মসজিদে যখন আজান হয় দেখবেন আমার হিন্দু মায়েরা বাড়িতে শঙ্খ বাজায়, বাজায় না? বাজায় না? বলে মাহর ওই 2টি ছেলে হিন্দু মুসলমান মন্দিরেতে ঘন্টা বাজে, মসজিদে আজান একটা ভাগে করে, মাটির মূর্তি তৈরি করে ভক্তি ভরে পূজা করে। বলেন ভগবান, মাহর ওই 2টি ছেলে হিন্দু মুসলমান একটা ভাই মাটির মূর্তি তৈরি করে ভগবান বলে পুজো করার একটা ভাগে করে। অতীত রাতে মিনা চুনে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, অতীত রাতে মিনা চুরে উচ্চ স্বরে আজান পড়ে দয়াল খোদাই ডাকে তারে, বলেন রহমান। মাহর ওই 2টি ছেলে হিন্দু মুসলমান। ভাই গো, মসজিদ আজান শুনতে পেলাম, মন্দিরে পুজো হচ্ছে, হেদায়েতের মালিক আল্লাহ। আমি বেদিনের ছেলে, ওইভাবে মাঠে গেলাম ওযু করার মতো, হাত মুখ ধুয়ে বাড়ি এসে দরজা বন্ধ করে আমি নামাজে দাঁড়ালাম। সুবহানাল্লাহ, সেদিন নামাজের নিয়ত জানা ছিল না, সূরা ফাতিহা জানি না, দুরূদ জানি না, কোনো দোয়া জানা নেই। আমি আল্লাহকে সামনে রেখে বলেছিলাম, রব্বুল আলামিন আমার নামাজকে তুমি কবুল করে নিও। আমাদের বাড়িতে কালী, দুর্গা, লক্ষ্মী, সরস্বতী এই ছবিগুলো আছে। আমি ছবিগুলো উল্টিয়ে রাখলাম। মুসলমান বন্ধুদের মধ্যে শুনেছি ছবির সামনে নামাজ হবে না। সিনেমার বাজার যখন ছিল, গ্রামে গ্রামে ভিডিও হল ছিল, তখন দেখতাম মুসলমানরা কি বলছেন, আপনার রামপুরহাট থেকে বাড়ি আসার পথে, মেলা দেখে বাড়ি আসার পরে যে ছবিগুলো টাঙিয়ে রাখতো, কি এমন ছবি টাঙিয়ে রাখতো, জয়া প্রদা, হেমা মালিনী, মাধুরী, শাহরুখ খান, জিৎ, কাজল, সানিয়া মির্জা। আর তাছাড়া তো ছবি দেখার জন্য মেশিন আজ মুসলমানদের বাড়িতে আছে। কেমন মেশিন আছে? বলে চোখ গেল, কান গেল, চোখ গেল, কান গেল, মান গেল, ইমান গেল রে, দিশান্ত নাই টিভির জ্বালায়, নাউজুবিল্লাহ, নগ্ন ছবি ফেলছে বেকায়দায়, দিশান্ত নাই টিভির জ্বালায়, বড় সবে বেবিরা সব ভিসিআর দেখে, কসমেটিক আর লিপস্টিক ঠোঁটে মুখে মেখে, বেগম কোথায় আসর জমাই, বেগম কোথায় আসর জমাই, সাহেবের নাই জানা, গুলো ফিল্মে রঙিন আলোয়, বাবু যে রাত কানা, দিশান্ত নাই টিভির
টিভির জ্বালায় নৈশক্লাবে যাই রে বিবি যেন টানা কাটা পড়ে ভ্যানিটি ব্যাগ হাতে নিয়ে দেখায় রূপের বাহাদুরি বিবি নাচে পরের সাথে করে সে বিতালি নেশার ঘরে পাগল হয়ে স্বামী দেয় হাততালি নেশান্ড নাই টিভির জ্বালায় সিঁড়ির জ্বালায় আমি আমার ছবিগুলোকে ওই ছবিগুলোকে উল্টিয়ে উল্টিয়ে বেমুখ করে নামাজে দাঁড়ালাম শুধু বলেছিলাম রব্বুল আলামিন আমি অমুসলমানের ছেলে আল্লাহ রব্বুল আলামিন আমার নামাজকে তুমি কবুল করে নিও আমি এইভাবে নামাজ পড়েছি তবু আজও নামাজ ছেড়ে দেইনি আর আপনারা মুসলমান অবস্থান সূত্রে মুসলিম জন্মসূত্রে মুসলিম হওয়ার পরে বন্ধুরা আমার আজও আপনারা নামাজ পড়েন না আফসোস লাগে দুঃখ লাগে আমি মুসলমানদের কাছ থেকে পরের দিন স্কুলে গেলাম সহপাঠী বন্ধুদের বললাম ভাই তোরা যে নামাজ পড়িস সে নামাজের কায়দা কোন আমাকে শিখিয়ে দিতে হবে জানিয়ে দিতে হবে আমার বন্ধু আমাকে বললো দেখ মিলন আমরা মুসলমান বটে কিন্তু ঈদ একবার যাই বকরিদ একবার যাই সবাই দেখো আমরাও তাই করি কিছু মুসলমান আছে দেখবেন রমজান মাস এলে নামাজের গুরুত্ব দেয় রমজান মাসেই নামাজ পড়ে যেই রমজান চলে যায় আর সে কি বোঝেন আমরা কি বলছেন আমরা মসজিদে কি বলছেন আমরা নামাজ পড়তে যাই না আমি মুসলমান ছেলেদের কাছ থেকে নামাজের কায়দা কোনো জানতে পারলাম না বাংলায় একটা দিনিয়াত শিক্ষা এখানে আমি বাংলা একটা দিনিয়াত শিক্ষা বই সংগ্রহ করলাম ভাই নামাজ শিক্ষা বই কিনতে পাওয়া যায় না জোরে বলে নামাজ শিক্ষা বই কিনতে পাওয়া যায় না আমি নামাজ শিক্ষা বইটা কিনলাম আজও নামাজ শিক্ষা বইটা কিনতে পাওয়া যায় কথাই বলে যে যা ধায় সে তা পায় যদি না খাস্তায় সেই নামাজ শিক্ষা বইটাতে আমি একদিন রাত্রিবেলায় পড়ে দেখছি তো আরবি ভাষায় লেখা আছে আমি তো বেদিনের ছেলে আরবি ভাষা আমার জানা ছিল না বাংলায় লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين